ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তার ইহয়া উলুমুদ্দিন কিতাবের প্রথম খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রাহমা, যেখানে ওলি আউলিয়াদের আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরপুর করে দেন। আপনারা জানেন যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম এসেছে দুটো ধারায়। আমরা দিন পেয়েছি, দিন ইসলাম পেয়েছি। একটি ধারা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের দ্বারা, যেমন পবিত্র কোরআনের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আরেকটি ধারা হলো কোরআনকে যারা প্র্যাকটিক্যাল পড়িয়ে শুনিয়ে বুঝিয়ে দিয়েছেন, এরা হচ্ছে রিজালুল্লাহ। রিজাল হচ্ছে নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন, 4 শ্রেণীর মানুষ। এদের মাধ্যমেও আমরা কি পেয়েছি? দিন ইসলাম পেয়েছি আমরা। দুটো ধারা, একটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাবের মাধ্যমে দিন আমরা পেয়েছি। আরেকটা ধারা হলো রিজালুল্লাহ, আল্লাহ পাকের স্পেশাল খাস কতগুলো বান্দা আছে, এদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। মনে রাখতে হবে যে দিন ইসলাম এটাকে নিজের মন মতো করে বললে বা নিজের মন মতো করে ব্যাখ্যা করলে আপনি দিন ইসলামটাকে বুঝবেন না। কারণ দিন ইসলামকে বুঝতে গেলে আপনি আগের যুগের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তারা যেই মানহাজ, যেই তরিকায় বুঝেছেন, আমাকে সেই তরিকায়, সেই মানহাজে আমাকে বুঝতে হবে। আপনারা জানেন যে এই দেশটা অলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা জানি এই পৃথিবী, যারা আজকে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। সুবহানাল্লাহ। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। পৃথিবী আবাদ হচ্ছে 10,500 বছর ধরে। এই পৃথিবীতে 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 811 কোটি মানুষ, 811 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। 233টির মতো রাষ্ট্র, যার 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওয়াইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, ফুরফুরা শরীফ, সিরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বানিয়াপাড়া সহ 12 আউলিয়ার দেশ, সতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলাদেশে বিভিন্ন গোসায় গোসাই অলি আউলিয়া শো আছেন। এই দেশটাকে আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর অলিগণ, ঠিক না? এদেশের মাটি আর মানুষকে আবাদ করলেন আল্লাহর অলিরা। কিন্তু একদল মানুষ উড়ে এসে জুড়ে বসে সমাজের মধ্যে কথা বলে যে অলিয়া উলিয়া লাগে না, পীর অলিদের বিশ্বাস করে না, অনেকে মাজারে আক্রমণ করার জন্য চেষ্টা করে। হ্যাঁ, আমরা বলি মাজারে যদি কোনো অন্যায় হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আল্লাহ রসুলের রেজামন্দির বিরোধী কোনো কাজ হয়, তাহলে তাদেরকে আলটিমেটাম দেন 15 দিন 1 মাসের মধ্যে যারা সংশোধন করে নেবে। কিন্তু কোনো অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের সংস্কৃতি নয়। এগুলো খারেজিদের আলামত। বলেন, এগুলো কাদের আলামত? খারেজি যারা, ওয়াহাবি যারা, এটা হলো তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের খাসলত। মাজার কেন আপনি ভাঙবেন? এই দেশটা আল্লাহর ওলিরা আবাদ করেছেন। কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না। এদেশে ইসলাম প্লেনে করে আসে নাই, এই দেশে ইসলাম বাসে করে আসে নাই। এদেশে ইসলাম এনেছে নদী পথে আল্লাহর ওলিরা। কেউ আছেন শাহ সুলতান বলকি মাহি সাওয়ার, মাছের পিঠে আরোহণ করে আসছেন, নৌকায় করে নিয়ে আসছেন। পানিপথে ইসলাম এসেছে। এদেশে বহু আল্লাহর ওলি এসেছেন। আল্লাহর ওলিদেরকে যদি ইগনোর করেন, আল্লাহর ওলিদেরকে যদি আপনি বাদ দেন, তাহলে এই দেশে ইসলামের ইতিহাস, এই দেশে বাংলাদেশে বঙ্গদেশে ইসলাম প্রচার এবং ইসলাম কিভাবে আসছে, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে আপনি কখনো ইতিহাস লিখতে পারবেন না। আপনারা জানেন যে আজকের এই প্রোগ্রামটি চলতেছে 13 জানুয়ারি 2026। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে 2026 এটা কি, তাহলে উত্তর দেখি কেউ দিতে পারেন কিনা যে 2026 যে আমরা লিখি এটা আসলে কি? 2026 আমরা লিখি, শেষে ইং লিখি আমরা, বা কেউ ঈসাই লিখি। মূলত এটা হলো ঈসা নবীর বয়স। কার বয়স? ঈসা আলাইহিস সালাম, তার বয়স। এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল,
এর মধ্যে 315 জন হলেন রাসূল, 1,24,000 নবী, 315 জন রসুল। তার মধ্যে 5 জন হলো উলুল আজমি মিনার রসুল, সবচেয়ে সেরা। 5 জনের সেরা হচ্ছে আবার আমাদের নবীজি, সুবহানাল্লাহ। তো এই যে 1,24,000 নবীর মধ্যে 1,23,999 জন নবী, তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তারা রফিকে আলার সাথে দিদার করেছেন, তাদের মৃত্যু হয়েছে। কিন্তু নবীরা মরলেও তাদের এটা ইন্তেকাল, তারা আপন আপন রোজা মোবারকে তারা জিন্দা, সুবহানাল্লাহ। একজন নবী এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করে নাই। মৃত্যু কি জিনিস এখনো পর্যন্ত মৃত্যুটা উনি বুঝতে পারেন নাই। একজন নবী বাকি আছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, যিনি আজ থেকে 2025 বছর 13 দিন আগে বেথেলহাম মৌলুদ ঈসা নবীর জন্মের জায়গায় তিনি আজ থেকে 2025 বছর 13 দিন হলো। আজকে যদি 13 জানুয়ারি হয় তাহলে 2025 বছর 13 দিন আগে যিনি জন্ম নিয়েছিলেন তিনি ঈসা রূহুল্লাহ। আপনারা জানেন যে এই মাসটা হলো রজবের মাস। কিসের মাস? হারাম মাস হলো 4টা, বলেন কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। 4টা হলো হারাম মাস। পরেন জুলকাদা, জুলহাজ্জা, এরপরে মুহররম। কয়টা গেল? এটা ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, 3টা কি ধারাবাহিক না? প্রথমে জিলকদ মাস, তারপরে কি জিলহজ মাস, এরপরে আবার নতুন করে মাস শুরু হলো কি মুহররম। রাসূল বলেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হলো ধারাবাহিক। আরেকটা মাস বাকি আছে হারাম মাসের, রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা মাস হলো রজব মাস। এই মোট 4টা হলো হারাম পবিত্র মাস। এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা এগুলো করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। 4টা মাস, 4টা হারাম মাসের একটা অন্যতম মাস হলো রজব। কি মাস? এই বর্তমানে কিন্তু রজবের চাপ চলছে। রজব মাসের সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো নবীজির রজবের 26 তারিখ দিনগত রাতে নবীজির মেরাজ। বলেন নবীজির কি? আল্লাহ নবী তার জীবনে 34 বার মেরাজ করেছিলেন। কতবার? বলেন কতবার? 34 বার মেরাজ করেছিলেন, যার 33 বার ছিল স্বপ্নিক স্বপ্নযোগী, আর একবার ছিল সশরীরে, এবং এটা ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার। সশরীরে এবং এটা কি জাগ্রত অবস্থায় নবীজির মেরাজ হয়েছিল। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, গভীর মনোযোগ, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। 174টা বাধা। কয়টা বাধা? 174। তো মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারাও বলছে যে উপরে যাবে কেমনে। ওরা বলছে আমরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত গেছি, মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহ পর্যন্ত চিনে না, উনি উপরে যাবেন কেমনে, উপর থেকে আসবেন কেমনে, এটা অসম্ভব। ওরা প্রশ্ন তুলছে যে পৃথিবীতে এমন কোন নজির, এমন কোন এক্সাম্পল আছে নাকি যে উপর থেকে পৃথিবীতে কেউ এসেছেন আবার উপরে কেউ গেছেন, এমন কোন এক্সাম্পল আছে? আমরা বলবো ইয়েস, এক্সাম্পল আছে। উপর থেকে নেমেছেন এমন প্রমাণ আছে। উপর থেকে নেমেছিলেন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমাদের অরিজিনাল মা বাবা কে? মানে আমাদের মানব জাতির পিতা না আদম আলাইহিস সালাম, এবং মানব জাতির মা হলো কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া কি নাম? হাওয়া। হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত। একটা জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ আল্লাহ বাইর করছেন, অথচ ইনিস্থেসিয়া লাগে নাই, কোনো অবশ করা ছাড়াও আরেকজনের বাম পাজরের হাত থেকে আল্লাহ তাআলা হাওয়াকে বানালেন। হাইয়ুন মানে জীবিত। হাইয়ুন মানে কি? একটা জীবন্ত মানুষকে আল্লাহ আরেকটা জীবন্ত মানুষ থেকে বানালেন। এই জন্য ওনার নাম হাই। হাই থেকে হাওয়া মানে উনি একটা জীবন্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতে। কোথায়? কথা বলেন। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি জান্নাতটা কোথায়, বলে জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তারা বলেন যে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে আল্লাহ নবী জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আরেকবার দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহা। বলে সিদরাতুল মুনতাহা কোথায়? বলে ইনদাহা জান্নাতুল মাওয়া, ওইখানে আছে জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলে। আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিলেন। কোথায়?
আল্লাহ তাআলা জান্নাত থেকে আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, কোথায়? আরেকজন আমাদের মাকে পাঠালেন জেদ্দায়। উনি জেদ্দায়, জেদ্দাতুন মানে দাদি, জাদ্দাতুন দাদি, উনি আমাদের সবার মুরব্বী। ওনাকে পাঠালেন জেদ্দা, বাবে মক্কা থেকে খুব বেশি না, 5-7 কিলোমিটার। আমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত কমপক্ষে 10-12 বার করা হয়ে গেছে আমার। ওনার কবর লম্বা কবর, বিশাল কবর। এবং মা হাওয়ার কবরটা যেমন মাকবারাত উম্মেনা হাওয়া জেদ্দায়, বাবে মক্কা থেকে কাছে। আর আদম আলাইহিস সালামের কবর হলো মসজিদে খাইফে, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে বিশাল 120 হাত লম্বা কবর মসজিদে খাইফ মিনাই। ওনার কবরও বহুবার জিয়ারত করেছি। যদিও সমাজের মধ্যে এখন ট্রেডিশন বের হয়েছে, কবর জিয়ারত লাগে না, নাউজুবিল্লাহ বলে। অথচ আমার নবী নিজেই তার আব্বা জানের কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করে নবীজি নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। এবং নবী শুধু কাঁদেন নাই, সাহাবীরা কাঁদে নাই, পিছনে যারাই ছিল অঝর নয়নে দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায় তিনি কবর জিয়ারত করতে যেতেন। তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মাকবারা, তার গোরস্থানটা হলো উহুদের পাহাড়ের পাদদেশে। ওইখানে চতুর্দিকে ঘেরা, যারা হজ করতে গেছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মাজার। সুবহানাল্লাহ বলেন। ওখানে একটা মসজিদ তৈরি করবে। 2014 সালে যখন মসজিদ তৈরি করার জন্য পাইলিং করতেছিল, পাইলিং করতে গিয়ে দেখতেছে নিচ থেকে কোনো মাটি বের হয় না, শুধু রক্ত আর রক্ত বের হচ্ছে। পরে খনন করে দেখছে যেখানে উহুদের যুদ্ধে যারা মারা গেছেন, শহীদ হয়েছিলেন, এখানে কয়েকটা লাশ, তাদের শহাদায়ে কেরামের লাশ পাওয়া গেছে। পরে খোঁজ করে দেখছে যে না, এখানে কোনো রকমের পাইলিং করা যাবে না, এখানে সাহাবায়ে কেরামের মাজারাত আছে। মাজারাত, কারণ যারা শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন। কবর দেখলেও সওয়াব, বলেন না, কবর দেখলেও কি সওয়াব। রাসূল নিজেই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। নবীজি নিজেই প্রত্যেক বছরে, বিশেষ করে সবে বারাতের রাতে, লাইলাতুন নিসফের রাতে, নবীজি জান্নাতুল বাকি 10,500 সাহাবীর মাজার জিয়ারত করতে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমরা যারা সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি আলেম উলামা, সুন্নি মুসলমান যারা, আমরা কখনো মাজারে পূজা করি না, মাজার আমরা জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছেন কখনো কোনো ওলি আল্লাহর মাজারে আমরা সিজদা দেই? দেই? এটা আমাদের কাজ নয়, আমরা পূজা করি না। তবে আমাদেরকে যারা ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে বুঝে শুনে আমাদের ট্যাগ লাগায় দেয়, বলে মাজার পূজারি আমরা, অথচ মাজার তো কখনো পূজা করি না, মাজার জিয়ারত করি। মাজার আমরা জিয়ারত করি, মাজারের কাছে যাই, ওলি আল্লাহর কাছে চাই না। ওলি আল্লাহদেরকে উসিলা দিয়ে চাই কার কাছে? দেওয়ার মালিক কে? সন্তান দেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইয়াহবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যারে বন্ধা বানান। পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ মিলে তার নিজেরা কোনো সন্তান দিতে পারে না। পীর বুজুর্গ ওলি আল্লাহ যারা, তারা পারেন আল্লাহর কাছে দোয়া করে দিতে। কথা বলেন, কোন পীর সন্তান দিতে পারে? আপনি যদি মাজারে গিয়ে বলেন বাবা আমার সন্তান, খোঁজ নিয়ে দেখেন ওই বাবার নিজের কোনো সন্তান নাই। কথা বলেন না, বাবার নিজের কি নাই কোনো? ওলি আল্লাহর পাবে উসিলা, তারা হবেন কি? তবে দেখেন, যে ঈসা নবীর কথা বলছি, 2026 ঈসাই, পৃথিবীর বিজ্ঞানের কথা যদি বলেন, বিজ্ঞান তো কত কথাই বলে, কিন্তু বিজ্ঞানের সব কথা তো বিশ্বাস করা যাবে না। যাবে? যারা বলেন বিজ্ঞানের সব কথা বিশ্বাস করা যাবে? বিজ্ঞান সকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে, পারলে রাতে আরেকটা বলে। একবার বলছে না যে 1999 সালে 5ই মে কিয়ামত হবে, সব মানুষগুলো পূর্ণ প্রিপারেশন, শুক্রবার সবাই মসজিদে জায়গা হয় না, অথচ কই কিয়ামত হলো না। কতবার বললো, বারবার শুধু ভয় দেখাচ্ছে, টেলিভিশনগুলোতে, চ্যানেলগুলোতে বারবার ভয় দেখাচ্ছে, বাংলাদেশে ভূমিকম্প হয়, সব ধ্বংস হয়ে যাবে, ঢাকায় কিচ্ছু থাকবে না, মানুষ থাকবে না, এরকম ভয় দেখায়। মনে রাখবেন যে আল্লাহর হাতে পুরো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আল্লাহ যদি সেভ করেন পৃথিবীর কোনো কিছু, এটাকে কোন শক্তি, কতজন বলছে করোনায় সব মানুষ মারা যাবে, কিন্তু দেখবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র অল্প মানুষ মারা গেছে বাংলাদেশ। আল্লাহু আকবার। অথচ করোনার মধ্যে আমাদের মাহফিল চলছে, মসজিদে গ্যাদারিং হয় নাই, সব জায়গায় তো হয়েছে, কই এত মানুষ তো মারা গেল না। আল্লাহ যদি কাউকে সেভ করেন পৃথিবীর কোন মানুষ তাকে মারতে পারে?
বিজ্ঞানীরা বলছে, এক সময় তো বিজ্ঞানীরা কত কথা বলছে, সূর্য ঘুরে, পরে কিছুদিন পরে বলে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আবার বলছে না পৃথিবী ঘুরে, বলছে না সূর্য ঘুরে। এবার বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই ঘুরে। এ দেখেন কত পরিবর্তন করে এরা। অথচ আল্লাহ কোরআনে ১৩,০০০ বছর আগে বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে, কখনো গ্যাঞ্জাম নাই। কত সাংগঠনিক দেখেন, সৌরজগতের মধ্যে সূর্যটা হলো সভাপতি। সূর্য কি সভাপতি? সূর্য যদি চলে যায় তাহলে সহসভাপতি চলে আসে, চন্দ্র চাঁদ চলে আসে। এই জন্য আল্লাহ কোরআনে সূর্যের নামে একটা সূরা দিলেন, সূরাতুশ শামস ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সূর্য চলে গেছে, কি হয়েছে তাতে? সূর্য চলে গেল, চন্দ্র চলে আসে, চাঁদ, চাঁদের নামে সূরা সূরাতুল কামার। সুবহানাল্লাহ বলেন। আবার চন্দ্র গেছে, সূর্য গেছে, তবে এতে তো সহযোগীও দরকার। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, এরা উপদেষ্টা, এরা মন্ত্রী, আর কোটি কোটি তারকা, এরা সবাই সংসদ সদস্য। আল্লাহু আকবার বলেন। এই যে সামনে বিশাল নির্বাচন হবে, দেখেন নির্বাচনের মধ্যে একজন প্রেসিডেন্ট হবে, একজন প্রাইম মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টারের অধীনে আবার কতগুলো তার উপদেষ্টা থাকবে, মন্ত্রী পরিষদ বর্গ থাকবে, আর বাকিগুলো সবাই সংসদ সদস্য। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে সংসদ করবা, আমি তো উপরে করে রাখছি, দেখো আমার আকাশের দিকে তাকাও, আমার দেখো উপরের সৌরজগতের মধ্যে আমার সংসদ কিভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। আমার সংসদটা কিভাবে চলে দেখো না। আমি তোমাদের সৌরজগতের মধ্যে সূর্যকে বানাই দিয়েছি প্রেসিডেন্ট, সূর্য কি চাঁদকে বানাই দিয়েছি প্রাইম মিনিস্টার, কি দিয়েছি প্রাইম মিনিস্টার। আর 11টা যে বড় বড় তারকা দেখো, 11টা গ্রহ উপগ্রহ যে দেখো, এগুলো সবাই হলো ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী। আর যে কোটি কোটি তারকা, এরা সবাই হলো পার্লামেন্টারি সংসদ সদস্য, এমপি মহোদয়, সব এমপি। কিন্তু কেউ কখনো কোনো গ্যাঞ্জাম বাজায় না, হরতাল নাই, অবরোধ নাই, দুর্নীতি নাই, কিচ্ছু নাই। যার যার দায়িত্ব ডিউটি পালন করছেন, ডিউটি শেষ চলে যাচ্ছে, আবার ডিউটি অনুযায়ী চলে আসতেছে, প্রত্যেকে তার দায়িত্ব। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহু আকবার বলেন। কেউ তো কখনো গ্যাঞ্জাম করে না। অথচ সূর্য কিন্তু কাছে না, সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে। 9,30,00,000 মাইল, এটাকে কিলোমিটার হিসাব করলে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। আমরা মনে করি সূর্যটা মনে হয় আল্লাহর বড় সৃষ্টি। না, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে, তারকাটার নাম বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওটার নাম ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, লা ওকুসিমু বিমাওয়াকিউন নুজুম। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল বলে না, পাশে কি জান্নাতুল। ওই জান্নাতে ছিল আদম এবং হাওয়া। আল্লাহ দুইজনকে, একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন জেদ্দায়। তাহলে বোঝা গেল উপরের থেকে দুজন আসছেন। ওনারা যে উপর থেকে আসছেন, এখনো কি গেছেন উপরে? ওনারা একবার আসছেন আর যান নাই। এরা উপর থেকে আসা যায়, এটা প্রমাণ করেছেন। আর ওরা বলছে উপর থেকে আসা যায়, নামা যায় সহজ, কিন্তু উপরে উঠা কঠিন। উপরে উঠেছেন এমন কেউ আছে? বলে ইয়েস, ঈসা রুহুল্লাহ, তিনি উঠেছেন। আল্লাহু আকবার বলেন। উপরে উঠেছেন কে? ঈসা রুহুল্লাহ। বলে উনি কেমনে উঠলেন? বলে শোনো তাহলে উনি কেমনে উঠলেন। পৃথিবীর বিজ্ঞান বলবে এই পৃথিবীর মধ্যে বিজ্ঞানের থিওরি কেন পরিবর্তন হয়, কখনো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে সন্তান জন্ম হয় ক্রোমোজোমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। 43 জোড়া ক্রোমোজোম আছে। একজন লোক যদি হুজুরের কাছে এসে বলে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দেয়। 3 বছর পরে হুজুরের কাছে আসে, চাচ্ছে দোয়া করেন। তো হুজুর 3 বছর পর আসে, যখন বলছে যে তুমি যে চাচ্ছ, তুমি কি বিয়ে শাদী করছো? বলে হুজুর না, বিয়ে করি নাই। আচ্ছা, বিয়ে না করলে কি সন্তান হবে? এক পক্ষের সন্তান হয়, দুই পক্ষের সন্তান হয়। ক্রোমোজোম লাগবে, ক্রোমোজোম জুজ এবং বাজ লাগবে। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। সুবহানাল্লাহ বলেন। পুরুষের এক্স, নারীর এক্স, দুই এক্স যখন ডিম্বাশয় হয়ে যাবে, তখন আল্লাহ তাকে সন্তান দান করবেন, মেয়ে। কি ডাবল এক্স মিলে সন্তান হয় কি? মেয়ে। পুরুষের তো ওয়াই আছে, পুরুষের ওয়াই আর নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে যখন এক জায়গায় যাবে, একত্রিত হবে, তখন আল্লাহ সন্তান দান করবেন ছেলে। সুবহানাল্লাহ বলেন। ওয়াই ছাড়া ছেলে হয় না, ওয়াই ছাড়া কি হয় না? ছেলে হয় না। ডাবল এক্স এ মেয়ে হয়, এক্স আর ওয়াই এ কি হয়? ছেলে হয়। কিন্তু এক্স আর ওয়াই যদি একসাথে গিয়ে এক জায়গায় সমস্যা হয়, দুইজনেরটা এমন অবস্থায় হয়, তখন সন্তান জন্ম নিবে হিজরা। কি নিবে? হিজরা। হিজরা দেন না, চাঁদাবাজি করে যে হিজরা গুলো, এই যে হিজরা সন্তান জন্ম নিবে। আবার মনে রাখবেন, এমনও প্রমাণ আছে যে কোনো ওয়াই নাই, স্বামী নাই,
বাবা নাই সন্তানের, অথচ ছেলে জন্ম নিছে, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, ওনার বাপসারা সন্তান। পৃথিবীর বিজ্ঞান, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ, তারা কোনোদিন একথা বলবে না। যদি আপনি কোনো বিজ্ঞানীর ছাত্রকে বলেন, এমব্রিওলজিস্টকে, ভ্রূণতত্ত্ববিদকে জিজ্ঞেস করেন যে আচ্ছা বলো তো, তোমরা তো বলো ক্রোমোজোম ছাড়া সন্তান হয় না, এক্স এবং ওয়াই ছাড়া সন্তান হয় না, ঈসা রুহুল্লাহ কেমনে হলো? ওনার তো বাবা নাই, মরিয়মের কোনো স্বামী নাই, কেমনে জন্ম নিল? বলে সরি, এখানে আমাদের কোনো বক্তব্য নেই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞান এখানে সরি, বিজ্ঞান মুক্তবে পড়ে যাবে, বিজ্ঞান কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে আগুনের কাজ হলো জ্বালাই দেওয়া। আগুনের কাজ কি? কখনো কাউকে ছাড় করবে? ছাড় দিবে কাউকে? খাতির করবে? আমি যদি হাতের মধ্যে যদি অঙ্গার নিই, আমাকে শর্ট করবে না? পুড়ে দিবে না? কারণ যদি আমি ধরি শর্ট করবে না? নাকি যে উনি প্রধান বক্তা বা আলোচক, এই জন্য ওনাকে ছাড় দিবে? কিন্তু ওলি আল্লাহদেরকে ছাড় দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তখন আগুন কি করছিল? একটা পশম পুরাইতে পারছে? এখন যদি কোনো বিজ্ঞানীরা জিজ্ঞেস করে এখানে আগুন কেন পুরাইতে পারলো না, বলে এটা আমরা জানি না, এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। এটা কেউ বলতে পারবে না। খাজা মাইনুদ্দিন চিশতি, আল হাসান সানজিরি, ডব্লিউ হান্টার, দ্য মুসলিম ইন্ডিয়ার মধ্যে বলে দিয়েছেন, যারা হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি যখন আগুন পূজারীদেরকে বললেন তোমরা যে আগুনের পূজা করো, হাতে আগুন নিতে পারবা? বলে আগুন নিলে হাত পুড়ে যাবে না? বলে আমি তো আগুনের পূজা করি না, আমি আগুনের স্রষ্টা আল্লাহর ইবাদত করি, আমার হাতে যতবার আগুন দাও দেখি পুরো কিনা। উনি কয়েক ঘন্টা পর্যন্ত হাতের মধ্যে আগুন নিয়ে দেখাই দিলেন, দেখো আমি আগুনের মালিকের ইবাদত করি, দেখো এই আগুন আমাকে পুরো নাই, তোমরা দাও যে আগুনের এতদিন ধরে পূজা করতেছো, দেখি আগুনটা হাতে নাও কিনা। ওরা কেউ নেওয়ার সাহস করেনি। আল্লাহু আকবার বলেন। দেখেন বিজ্ঞান কত জায়গায় মুখ থুবড়ি পড়ে যায়, আপনি শুনে অবাক হবেন। হযরত শাহজালাল আল ইয়ামানি আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো সিলেটের জমিনে আসেন। কোন জায়গায়? সিলেটের সবচেয়ে খরস্রোতা নদী হলো সুরমা নদী, অনেক ঢালু নদীটা। সুরমা নদী যারা দেখেছেন তারা বুঝেন। সুরমা নদী উনি পাড়ি দিবেন, ওপাশে গৌর গোবিন্দ। সুরমা নদী যখন পাড়ি দিবেন, ওপাশে গৌর গোবিন্দ। সব মাঝিদেরকে বলে দিচ্ছে তোমরা নৌকা উঠাই নাও, ট্রলার উঠাই নাও, এখানে কোনো নৌকা ট্রলার ফেরি কিচ্ছু চলবে না, যেন মোল্লারা নদী পাড়ি দিয়ে এপারে না আসতে পারে। সব বন্ধ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। শাহজালাল ইয়ামানিকে বলা হলো হুজুর আমরা কি ওপারে যাবো? বলে ইয়েস, যাবো না কেন, অবশ্যই যাবো আমরা। বলে কেমনে যাবেন, সব তো বন্ধ। বলে না আমরা যাবো। বলে হুজুর আপনি বলেন কি করবো আমরা? বলে এই নাও জায়নামাজ। উনি জায়নামাজটা নিয়ে বলছে যাও পানির উপর বিছাই দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর আর্কিমিডিসের সূত্র বলতেছে, পৃথিবীর সকল সূত্র বলে কোন ভারী জিনিস যদি পানিতে দেওয়া হয় ডুবে যাবে। ভারী জিনিস পানিতে দিলে কি ডুবে যাবে। বলছে জায়নামাজ বিছাই দেওয়ার পর কি করবো? বলে উঠো। বলে কয়জন? বলে প্রত্যেকে উঠো। 360 জনকে উঠতে বললেন। এক একজনকে জায়নামাজে উঠে জায়নামাজ বাড়তে থাকে। একজন যখন জায়নামাজে উঠে জায়নামাজ বাড়তে থাকে, এক এক করে উঠতে উঠতে 360 জন জায়নামাজে উঠলো। জায়নামাজ তো ডুবে না। সুবহানাল্লাহ বলেন। পরে হুজুর বলছে সবাই উঠছে? বলে যে উঠছি। বলে চলো। বলে হুজুর আপনি? বলে আমাকে যেতে হবে। বলে আপনি ছাড়া কেন ডুবে মরবো? হুজুর উঠলেন। হুজুর উঠে বলছেন স্টার্ট দেবো। বলে কি স্টার্ট দেবে? এটা জায়নামাজ, এটা তো কিছুই না স্টার্ট দেবা। বলে তোমরা স্টার্ট বুঝো না? বলে স্টার্ট দাও, পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। দোয়া পড়তে দেরি, জায়নামাজ আর জায়নামাজ না, জায়নামাজ ফেরি হয়ে তাদেরকে পার করে দিল। পৃথিবীর কোন বিজ্ঞানীরা যদি পানি বিজ্ঞানীরা জিজ্ঞেস করো, তাহলে এই পানি বিজ্ঞানী কখনো এটা বিশ্বাস করবে না যেটা অসম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, উনি 300 ঘোড়সওয়ার সাহাবী নিয়ে যুদ্ধে যাবেন আফ্রিকায়। সুবহানাল্লাহ বলেন। উনি দজলা নদীর সামনে পাড়ি দিতে হবে। দজলা নদী, টাইগ্রিস নদী। সুবহানাল্লাহ বলেন। টাইগ্রিস নদী খরস্রোতা নদী সামনে পড়ে গেছে। টাইগ্রিস নদী যখন সামনে পড়লো, ওরা বললো হুজুর, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আমরা কি পিছনে চলে যাব? কারণ আমরা তো সাঁতার জানি না। আর এই ঘোড়াগুলো আমরা জানলে ঘোড়াগুলো কেমনে পার করাবো? টাইগ্রিস নদী পাড়ি দিব কেমনে আমরা? খরস্রোতা নদী, প্রচন্ড স্রোত, এই নদীর মধ্যে আমরা কেমনে পাড়ি দিব? আমরা কি বাসায় ফিরে চলে যাব মদিনা শরীফে? বলি না, মদিনা শরীফে ফিরে যাব না। আপনি একটু সামনের দিকে আসেন, অনেকে বুঝতে পারতেছেন। আসেন না, সামনে আসেন না, একটু সামনে আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, বসে যান। সময় লস করতে চাই না, আমি দ্রুত কথা বলতেছি। দেখেন না কোনো ভূমিকা ছাড়াই, তাড়াতাড়ি আসেন, বসে যান, যে যেখানে জায়গা পান বসে যান। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা মুসলমানের জাত, হাম তো মুসলমান হয় পিছে হটনে ওয়ালে नहीं। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নই। সুবহানাল্লাহ। আমরা কি পিছনে ফেরার জাত? আমরা পিছনে ফেরার জাত। সিনো মে সামনে সরনগু করনে ওয়ালে नहीं। আমরা মুসলমানের জাত, আমরা মাথা নত করার জাত নয়, আমরা মাথা উঁচু করার জাত। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর তাহলে কি করব? বলে তোমরা আমাকে 3-4 মিনিট সময় দাও, আমি একটু নবীজির সাথে কথা বলি। বলে এত দূর থেকে আপনি নবীর সাথে কেমনে কথা বলবেন? কোনো মোবাইল ছিল নাকি?
টেলিফোন ছিল নাকি? তবে আল্লাহর ওলিদের টেলিফোনটা আলাদা। আল্লাহু আকবার বলেন। বলে তোমরা আমাকে একটু নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোন আমাকে দাও। বলে আপনি যান, কি করবেন? উনি একটু দূরে গিয়ে সরে গিয়ে উনি চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন, চক্ষু বন্ধ করলেন। এই দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। লাপে বান, গসে বান, চশমে বান, গরনা বিনি, নূরে হক পর মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষু তখন খুলে যায়। দুরফে শানিক ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों को बीने कर दिया। আল্লাহর ওলিদের সোহবত এমন পাওয়ারফুল, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া তাবা বিনি ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিরা এদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো, তাবা বিনি তোমার জন্য তাবে হয়ে যাবে, ইবতিদা তক ইন্তেহা, জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে হয়ে যাবে। অফকোর্স অলি হতে হবে হক্কানি অলি, কোন ভণ্ড অলি নয়। অনেক অলি দাবি করে, অনেক পীর দাবি করে, অনেক বুজুর্গ দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ বিচরণ, আর গাজার গন্ধ আসে, লাল শালুক উপরে উড়ায় দেয়, মনে করে যে না আমরা বড় পীরানে পীর, মারেফত। একদল বাউল নামের ফাউল তৈরি হয়েছে, নাচানাচি ফালাফালি করে, গান করে, আর মনে করে এগুলোর নাম মারেফতের গান। খোদার কসম, এগুলো মারেফত নয়, এগুলো মায়ের পথ, এগুলো মরার পথ, এগুলোর নাম পিরালি নয়, এগুলো শয়তানি। বলেন এগুলো কি পিরালি? এগুলো পিরালের নামে ভণ্ডামি। হক্কানি ওলিকে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, কারা আল্লাহর ওলি? নবীজি বলেন আল্লাযীনা ইযা রু যুকিরাল্লাহ, যাকে দেখলে পরে আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তিনি আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হক্কানি ওলি আল্লাহ দেখলে, চোখে চেহারা দেখলে, তার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। হক্কানি ওলি হতে হবে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করলে অনেকে দেখা যায়, আমাদের ফুরফুরা সিলসিলার একজন উদ্যতন পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ওনাকে রাসূল নামা বলা হয়। ওয়াইসিয়াস দীন ও ঈমান इनका दरदाने मुबास दीने मा इश्क़ मोहम्मद हुब्बे ईमान मा, सुभान अल्लाह। मशरिक़े हुब्बे मोहम्मद मतलाए दीवाने मा। আহা, উনি কি সুন্দর করে বলছেন, কি সুন্দর করে বলে দিয়েছেন। এগুলো উনার কাছে যদি ছোট্ট কোনো সোনামণি আসতো, যে আমি রাসূলুল্লাহকে দাদু, আমি রাসূলকে দেখতে চাই, সুন্দর করে উজু করাইয়া বগলের মধ্যে নিয়ে নবীজির রোজা মোবারকের সাথে কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট তৈরি করে দিতেন। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো কথা নয়। এই জন্য হক্কানি পীর মাসের ওলি আল্লাহরা তারা চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখতে পারে। এই জন্য জামে তিরমিজির হাদিস, রাসূল বলে দিয়েছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো। আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে তারা দেখতে পারে। হযরত ওমরের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চোখ বন্ধ করলে কলবের চোখ খুলে যেত। আমর ইবনে আস তিনি চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 300 ঘোড়সওয়ার, এই যোদ্ধা মুজাহিদদের নিয়ে আমি কি মদিনা শরীফে ফিরে আসবো, নাকি দজলা নদী, টাইগ্রিস নদী পাড়ি দিব? সুবহানাল্লাহ বলে। বলে মুসলমান ফিরার জাত নয়, পাড়ি দাও। বলে কেমনে পাড়ি দিব? বলে ঘোড়া চালাই দাও। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুজাহিদদেরকে বলেন, মুজাহিদরা, আমার রাসূলের সাথে আমার যোগাযোগ হয়েছে। ওরে নবীজিকে যারা স্বপ্নে দেখে, সত্যি সত্যি নবীকে স্বপ্ন দেখবে। বুখারীর বর্ণনা, কিতাবুত তাবির, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যেই লোকটি নবীজিকে স্বপ্নে দেখলো, ওই লোকটি সত্যি সত্যি আমার নবীকে স্বপ্ন দেখছে। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কোনদিন আমার আকৃতি নিতে পারে না। সুবহানাল্লাহ। চালাই দাও তোমরা ঘোড়াগুলো। 300 জন ঘোড়সওয়ার মুজাহিদ টাইগ্রিস নদীর পর, দাজলা নদীর পর যখন ঘোড়াগুলো চালাই দিল, মুহূর্তের মধ্যে পার হয়ে ওপারে যখন চলে গেল, একটা ঘোড়ার পায়ের খুঁড়াও ভিজে নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোন বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞানী বলবে সরি আমরা জানি না, পানি দিয়ে পার হবে, দাজলা নদী পার হলো, অথচ পায়ের খুঁড়া ভিজলো না, এটা অসম্ভব। এটা বিজ্ঞান বিশ্বাস করবে না। বিজ্ঞান তো কত কিছু বিশ্বাস করে না। বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, আসা যায়। কোরআন বলছে উপরে যাওয়া যায়, আসা যায়। বলে আসছেন কে? বলে আসছেন আদম এবং হাওয়া। বলে উপরে উঠেছেন কেউ? বলে ইয়েস, ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে বাপ ছাড়া বানালেন। একজন তার উম্মত জিজ্ঞেস করছেন যে আপনার আব্বার নাম কি?
বলে আমার আব্বার নাম আমার আব্বা নেই। তখন তার সন্দেহ হলো যে বাপ নাই, বাপ সারা, তাহলে তো ওনাকে মারি ফেলতে হবে, ওনাকে রাখা যাবে না। খ্রিস্টানদের একজন কঠিন এক অবস্থা, ওনাকে মারার জন্য যখন উদ্যত হলেন, ঈসা নবী তখন আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। মসজিদে যখন চলে গেছে, দেখছে এই লোকটা মারার জন্য, ওনার শত্রু ছিল, মারার জন্য যখন উদ্যত হলেন, আল্লাহ তাআলা ঈসা নবীর চেহারাটা, সেম চেহারাটা ওই লোকটাকে দিয়ে দিলেন, আর ঈসা নবীকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠাই নিলেন। দরজা ভেঙে তখন দেখতেছি ঈসা নবীর মতো সেম টু সেম চেহারা, ঈসা নবীর মতো চেহারা এই লোকটা। এখন মানুষ ঢুকলো 2 জন মসজিদে, কিন্তু মানুষ আছে 1 জন। চিন্তা করছে উনি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক কই, আর উনি যদি আমাদের লোক হয় তাহলে ঈসা কই। এটা সন্দেহ লাগছে না? আল্লাহ সেই কথা বলছেন, ওরা তো ওটাকে ঈসা আলাইহিস সালাম মনে করে এনে শুল বানাইয়া, শুলে চড়াইয়া ফাঁসি দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলে দিচ্ছেন ওমা কাতালু ওমা সালাবু, তারা আমার ঈসাকে হত্যা করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে পড়ছে এটা কি ঈসা নাকি মিসা, ঈসা নাকি মিসা, ঈসা নাকি মিসা। আল্লাহ বলেন ডাহা মিসা, ঈসা আমার কাছে। আল্লাহু আকবার। আরো যেন ঈসা কার কাছে? ঈসাকে আমি উপরে উঠাই নিছি। বাররাফাহুল্লাহ, কোরআন বলছে বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। এটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম লাগে নাই, কোনো বিমান লাগে নাই, ঈসা নবী উপরে উঠেছেন চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। কে উঠাইছেন? তাহলে উপরে উঠা যায় কিনা? চতুর্থ আসমান কোথায়? আর মঙ্গল গ্রহ তো বাড়ির কাছে। বিজ্ঞানী আমেরিকার নাসা বলছেন যে না, উপরে যাওয়া যায় না। আল্লাহ বলেন উপরে যাওয়া যায়। কে বলছে যাওয়া যায় না? উপরে যাওয়া যায়। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে গেছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা নতুন ফন্দি করছে, ওই উপরে উঠা যায় বুঝলাম, কিন্তু উপরে যিনি উঠেছেন তিনি তো এখনো নামেন নাই। নামছেনি? ঈসা ইসলাম নেমেছে? কে ঈসা আলাইহিস সালাম নেমেছে? বলে যে 2 জন নেমেছেন তারা তো উপরে উঠেন নাই। তো এমন একজনের কথা বলেন যিনি উপরে উঠেছেন এবং নেমেছেন, বলে তিনি আমাদের নবী। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের নবী। আল্লাহু আকবার। ওরা বলছে অনেকগুলো বাধা, 174টা বাধা। আরে মিয়া, নিবে আমার আল্লাহ, কিসের বাধা? তারা হাবিবকে নিবেন, কোনো বাধাই নাই। কোনো বাধা আছে নাকি? নিবেন তার দোস্তকে, কোনো বাধা আছে? নূর নবী, কি নবী? নূর নবী, নূরের গাড়ি বোরাকে চড়ে, নূরের ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। খেলাটা তো নূরের। বলেন না খেলা কিসের? বলেন নূর নবী, কি নবী? নূরের গাড়িতে চড়ে, নূরের সৃষ্টি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। দলিল? আপনি যে বলেন নবীজি নূর, দলিল কি? নেন দলিল। কোরআন বলছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ, ওয়া কিতাবুম মুবিন। নূরকে 65 জন মুফাসসির বলেছেন নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নূর। কেমন নূর? মুসনাদ আহমদের 17191 নম্বর হাদিস। রাসূল যেদিন জন্ম নেন, এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদাম লা মুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, আমি তখন নবী। সুবহানাল্লাহ বলেন। আর আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ। আমার জন্য ঈসা নবী বলে গেছে আমার পর একজন নবী আসতেছে, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। কি নাম? আহমদ নবী আসতেছে। আর ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করে গেছে। এখন সমাজের মধ্যে দোয়া নাই, লাগে না দোয়া। নবী বলছেন আমি নবী হইছি দোয়া দিয়া। কি দিয়ে? রাসূলুল্লাহ বলছেন দোয়া মুখলে বাঁধা, দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ, একটা বলাই যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লু শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও তুমি চাও আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আরো জোরে। নবীকে প্রশ্ন করা হয়েছে কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করে? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন। তাহাজ্জুদের সময় যাও পাল্লা আল আখির, তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আমাদের সমাজ এখন ট্র্যাডিশন হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে চায় না, আজানের পরে দোয়া করতে চায় না, জানাজান দাফনের পরে দোয়া করতে চায় না। নাই দোয়া নাই, দোয়া নাই। সমাজে জুমার দিন যাবে একটু সবার আগে যায় না, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাই সবার শেষে মানুষকে ডিঙ্গায় সামনের কাতারে যায়। আসার সময় কাবলাল জুমা তো পড়ে না, আগে বাদাল জুমা পড়ে না, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, একটু কিয়ামও নাই, একটু সালাতুস সালাম নাই, চোখের পানি ছেড়ে একটু কাঁদবে, কোনো কিচ্ছু নাই। যাই শেষে আসে আগে জুতা চোরের দল, জুতা পাল্টায় নিয়ে আসে। আছে না? এরকম একদল আছে না? এদের কাবলাল জুমা লাগে না, এদের কাবলাল জুমা লাগে না, এদের কাবলাল জুমা লাগে না, এদের বাদাল জুমা লাগে না। সুন্নতকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এরা।
ফতোয়াবাজি করে, কয় কাবলাল জমা নাই, বাদাল জমা নাই, সুন্নাত লাগে না, নাই নাই নাই, সবে বরাত নাই, সবে কদরের কোনো গুরুত্ব নাই, সবে মেরাজের কোনো গুরুত্ব নাই, আহলে বাইতের গুরুত্ব নাই, আশুরার কোনো গুরুত্ব নাই, আহলে সুন্নাতের কোনো গুরুত্ব নাই, টুপি না হলে চলে, দাড়ির দরকার কি, সুদ ঘুষে ব্যস্ত, সবগুলো পাগল পারা, এটা নাই নাই, দোয়া নাই, কবর জিয়ারত নাই, হায়াতুন নবী নাই, তারপরে কদম বুচি নাই, কোনো কিচ্ছু নাই, ইসালে সব লাগে না। এগুলো ফতোয়াবাজি করে করে তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে। যেদিন তুমি আমি সব চলে যাব তখন বুঝবা আমরা জানি গরু ছাগল মরে গেলে, ভেড়া বকরি মরে গেলে, মুরগি মরে গেলে কেউ দোয়া পড়ে না, মানুষ মরে গেলে দোয়া পড়ে। চিন্তা করবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি, আপনার মা বাবার ব্যাপারে আপনি কি মনে করেন। আপনি যদি মনে করেন আমার মা বাবা তারা মুসলমান ছিল, ইমান নিয়ে কবরে গেছে, তাহলে তাদের জন্য দোয়া করবেন। আর যদি মনে করেন আপনার মা বাবা গরু ছাগল ভেড়া বকরির মতো, দরকার নাই দোয়া করার। সিদ্ধান্ত আপনি নেন, আমার দরকার নাই, সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার মা বাবাকে আপনি কিভাবে সাপোর্ট করেন, আপনি যেভাবে মনে করেন। আমি যদি মনে করি আমার বাবা বাবা ভালো মানুষ ছিল, তারা দিনের কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তাদের জন্য দোয়া করতে হয়, দোয়া করতে হয়। তবে 3 দিন হলো শোক, 3 দিন কি 3 দিনের মধ্যে কোনো অনুষ্ঠান না। 3 দিনের পরে যে কোনো দিন, 7 দিন, 15 দিন, 40, 41, 42, 43, যে কোনো দিন কোরআন খানি পড়বেন, খতম পড়বেন, দোয়া পড়বেন। না পয়সা খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, মাদ্রাসায় দাও। খাইলে দোয়া করা যাবে না, খাইলে কি, আর যদি দোয়া করেন তাহলে কি খাওয়া যাবে না। এইরকম কথা বলে বলে সব মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা সব মাদ্রাসায় দাও। কেন? এলাকাবাসী যে ওনার বন্ধু বান্ধব আছে, ওনাদের কোনো হক নাই কি? ওনাদের কোনো হক নাই? অবশ্যই নাই। দোয়া লাগে না, দোয়া লাগে না, দোয়া উঠাই দিছি। অথচ যখন বিদেশে যায়, লক্ষ্মীপুর থেকে যখন বিদেশে যায়, যাওয়ার সময় ইমাম সাহেবের দোয়া, মুয়াজ্জিনের দোয়া, খাদেমের দোয়া, এলাকাবাসীর দোয়া, মা বাবার দোয়া, ভাই বোনের দোয়া, সবার দোয়া, ওস্তাদদের দোয়া নিয়ে লাকেজ ভরে ভরে, ব্যাগ ভরে 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 বিদেশে দোয়া নিয়ে যায়। আর আসার সময় যাওয়ার সময় 3 মাস পর্যন্ত খালি দোয়া চাই, হুজুর দোয়া করেন যেন আকামাটা হয়। কি হয়? আকামাটা, পারমিটটা যখন হয়, খালি যেটা খালি আকামাটা যেন হয়, আকামা যেন হয়, আকামা যেন হয়। 3 মাস 6 মাস পর যখন আকামা হলো, তখনই শুরু করলো আকাম। আকামা হওয়ার পরে শুরু করছে কি? এবার শুরু হয়েছে আকাম। 6 মাস 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর্যন্ত বিদেশ থেকে আসে। তখন বলে কি আনবো, বলে শীত চলতেছে, বড় বড় কম্বল ভরে ভরে লাকেজ নিয়ে আসে, কম্বল ভরে দোয়া বিদেশে রাখে আসে, বিদেশ থেকে আনে কম্বল। যাওয়ার সময় নিয়ে গেল দোয়া, আনলো কম্বল। নিয়ে গেছে 20 টাকার তারাবি, আনছে 8 টাকা। নিয়ে গেছে শবে বরাত, আনছে উল্টাটা। কথা বলেন, এরকম আছে না নাই? নিয়ে গেছে কাবলাল জুমা, বাদাল জুমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, আসার সময় আর নাই, এগুলো নিয়ে আসে না, সব বিদেশে রাখে আসে। আরে গেছে মৌমাছি হয়ে, আনবে মধু, আনছে বিষ। গেছে মৌমাছি হয়ে, আনার কথা কি মধু, আনছে কি বিষ। বিষ। এখন নতুন নতুন ফতোয়াবাজি করে, মাযহাব লাগে না, তরিকা লাগে না, পীর মুরিদি লাগে না, দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দাড়ি লাগে না, হাত এখন উনি এখানে বাঁধে, বাঁধুক, কোনো সমস্যা নাই, হাত আছে, পিছনে বাঁধলে ওর সমস্যা কি? কেউ যদি পিছনে বাঁধায় কি করবো আমরা? বাধা দেওয়ার কিছু আছে? এখন মসজিদ দখল করে বড় করে মসজিদ এমন ভাবে দাঁড়ায়, নো, এগুলো নয়। হ্যাঁ, আমরা বলি 4টা মাযহাবে হক, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কলহ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, খুন খারাপি নাই, হত্যা নাই, জিজ্ঞাসা নাই, সবাই আমরা মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একটু নবীর ঈদে মিলাদুন নবীর জন্য একটু তাবারুক করবেন না, জায়েজ, এটা করা যাবে না। একটু পীরুল ঈদের নামে একটু আপনি ইসালে সব করবেন, একটু তাবারুক করবেন না, জায়েজ নাই, এগুলো হারাম, শিরক, বিদআত, খাওয়া যাবে না। কিন্তু দুর্গা পূজায় যায়া যখন প্রসাদ খায়, আহারে পাগড়ি পটকা লইয়া যখন কিছু মানুষ যায় দুর্গা পূজায়, যখন যায় যখন ওগুলো মিষ্টিগুলো খায় আর কি মজা করে, ওগুলো ফের মজা লাগে। ওইটা যদি মজা লাগে, দুর্গা পূজার মিষ্টি যদি মজা লাগে, প্রসাদ মজা লাগে, নবীর ঈদে মিলাদুন নবী বা আল্লাহর ওলিদের ইসালে সবের উদ্দেশ্যে যদি কিছু করি, ওইটা মজা লাগে না। আমরা বুঝতে বাকি নাই ওইটা কেন মজা লাগে। ওইটা ওই গরুর সোনা একটু মাল ঢাইলে দেয়, তো এই জন্য মজা লাগে। মাল ঢালি দিছে না, একটু হালকা করে একটু ঢালি দিছে না, তো ওই যে পেশাব একটু ঢালি দিছে, এই জন্য এটা মজা লাগে। আল্লাহর কসম, মনে রাখবেন, সমাজের মধ্যে কেন ফিতনা হয়? বাবা, আপনার এটা ভালো লাগে না, আপনি করবেন না। আপনার এটা ভালো লাগে, আপনি করেন, কিন্তু ভালো লাগে না, আপনার ভালো লাগে না, এই জন্য আপনি করতে পারবেন না এমন নয়। আমার হাই প্রেশার, তা আমি গরু গোশত খাবো না, এর মানে কি গরু গোশত কেউ খাইতে পারবে না? বাড়িতে রান্না বন্ধ হবে? আমার ডায়াবেটিস রোগী, এই জন্য কি আমি চিনি খাওয়া বন্ধ করে দিব? সবার চিনি বন্ধ? যে লোকটার হাই প্রেশার না, লো প্রেশার, তো গরু গোশত খাই প্রেশার উঠাইতে হবে। কথা বলেন, যে লোকটা ডায়াবেটিস না, মরে তো চকলেট দিয়ে চিনি দিয়ে তাকে কি করতে হবে? তার ডায়াবেটিস উঠাইতে হবে। এই জন্য মনে রাখবেন, আপনার সবার জিনিস সবার সব ভালো লাগতে নাও পারে। কথা বলেন ঠিক না? সবার সব ভালো নাও লাগতে পারে, এর মানে এটা বন্ধ, এইটা করবেন না কখনো, এগুলো কখনো করবে না। আল্লাহ নবী, নূর নবী, নবী যেদিন জন্ম নিলেন, জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আর আপনি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয়েছে ছেলে নামিয়ে,
লাইট মারা দেখে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। নবী যখন কথা বলে তাদের ফাঁক দিয়ে নূর চমকায়। আল্লাহ নবী নূর, বোরাক তো নূর, কারণ বোরাক এমন নূর, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক, এটা সুপারলেটিভ ডিগ্রি। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবী নূর, বোরাক নূর, ফেরেশতা জিবরিল আমিন। সহিহ হাদিস, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খুলিকাল ইনসান মিন বলছেন খুলিকাল ইনসান মিন সলসাল, মানুষকে সৃষ্টি করেছে ঠন ঠন মাটি থেকে। ওয়া খুলিকাল জান, জিনকে সৃষ্টি করেছে মিন নারিস সামুম, আগুনের শিখা থেকে। ওয়া খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে। ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে। নূর নবী, কি নবী? নূর নবী নূরের গাড়িতে চড়ে নূরের সৃষ্টি ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। দলিল, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদু ওয়ালাউ লাম তামসাসুহু নার নূরুন আলা নূর। ওরা বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। কেন? কেন মিরাজ দিলেন? মিরাজটা এই জন্য দিলেন, নবীজি জন্মের আগে বাবা হারালেন। কি হারালেন? জোরে। জন্মের আগে বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন। বাবা হারা, মা হারা, এতিম নবী। কিছুদিন যেতে না যেতে নবীকে শেল্টার দিলেন আব্দুল মুত্তালিব। দাদা, দাদা কত আলগে রেখেছেন নবীজিকে। কিছুদিন যেতে না যেতে দাদাকেও হারালেন। দাদা শেষ, দাদিও চলে গেল। নবীর দায়িত্ব পেলেন চাচা আবু তালেব। যদিও তিনি মুসলমান হন নাই, কিন্তু নবীর গায়ে একটা ফুলের টোকা লাগাতে দেয় না। আল্লাহু আকবার। কেউ যেন নবীকে স্পর্শ করতে না পারে, কত গুরুত্ব দিয়ে তাকে লালন পালন করেছেন। আল্লাহু আকবার। খুব গুরুত্ব দিয়েছেন। চাচা আবু তালেব যখন বিদায় হলো, বাহিরের শেল্টার দেওয়ার মতো আর কেউ নেই। আল্লাহ নবী খুব মুহ্যমান হয়ে গেলেন, খুব একেবারে ভারাক্রান্ত হৃদয়। একটু বাসায় গিয়ে আশ্রয় নেবেন। আশ্রয় নিতে গিয়ে একদিন তিনি ঘরে এসে দেখলেন দরজা খুলতে দেরি হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। মা, কি হয়েছে মা? বলেন, আব্বু, মায়ের শরীর, খাদিজার শরীরটা ভালো না। আল্লাহ নবী তখন তার দস্তা মোবারকটা খাদিজার কপালে রাখলেন। খাদিজা, কি হয়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদলেন। বলেন, প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আপনার খেদমত আমি ওভাবে করতে পারি নাই। কিছু কিছু বর্ণনা এভাবে আছে, এর অথেন্টিসিটি নিয়ে অনেকে বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন যে আমি কিছুই চাই না, আপনি একটু আমাকে আপনার জুব্বা মোবারক থেকে একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন। আমি যদি আপনার আগে মারা যাই, আর আপনি আমার কবরের পাশে একটু থাকবেন, আর আমাকে যখন কবরের প্রশ্ন করবি, আপনি একটু উত্তরগুলো না দিয়ে আপনি আমার কবর থেকে চলে যাবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আম্মাজান খাদিজাকে হারালেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিলেন, নবীজি খাদিজার কথা বলতে পারতেন না। অন্যান্য স্ত্রীরা বলতো, হুজুর খাদিজার কথা না বললে হয় না। নবীজি বলছেন, আমার খাদিজাকে তোমরা না করো না। আমার খাদিজা সুখের দুঃখের আপদে বিপদে আমার খাদিজার সাথে ছিল। আমি যখন হেরা পর্বতে ছিলাম, ওয়া তাহান্নাসু, বুখারীর হাদিস, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী বলছেন আমি যখন হেরা গুহায় ছিলাম, তখন আমাকে কে যেন এসে বলছে, ইয়া মুহাম্মাদ। বারবার যখন আমাকে মুহাম্মদ ডাকতে আমি ভয় পেয়ে গেছি। আমি দৌড়ে আসলাম। আমি এসে খাদিজাকে বললাম, জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দিয়ে ঢেকে নাও। খাশিতু আলা নাফসি, আমার মনে হচ্ছে আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় মরে যাব। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্ত্রী হিসেবে কিভাবে সাপোর্ট করলেন আর কিভাবে সান্ত্বনা দিতে হয়, সান্ত্বনাটা শিখালেন। যারা মা খালা আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, ওয়াল্লাহ, বুখারীর বর্ণনা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে কখনো বিপদগামী করবেন না, আল্লাহ আপনাকে অসম্মান করবেন না। বলে, কেন খাদিজা, কেন বলো, কেন করবে না? বলে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে ভালো খোঁজ খবর নেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ও তাকসিবুল মাদুম, অসহায়কে সহায় করেন। যেই বুড়িমা নবীর ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, বুড়িমাকে বলেন, মা তোমার বোঝাটা আমাকে দাও। বুড়িমার বোঝা নবীজি যখন কাঁধে তুলে নিয়ে বুড়িমাকে যখন আগায় দিলেন, বুড়িমা যখন বলেন, বাবা আমি আর যাবো না, এখানে রেখে দাও। বুড়িমা জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে আমার বোঝাটা বহন করে দিলে, কে তুমি? বলে, মা তুমি যে মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছ মক্কা ছেড়ে, আমি সে মুহাম্মদ। আল্লাহু আকবার। বুড়িমা চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদার পরে বলেন, বাবা এইরকম মুহাম্মদ যদি আমার বোঝা বহন করে, তাহলে এই মুহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না, আমি এই মুহাম্মদের দেশে আবার যেতে চাই। আল্লাহু আকবার। কোনোদিন খারাপ হতে পারেন না।
আপনি তো এমন, আপনার কোনো তুলনা চলে না। নবী যখন কথা বলে তাদের ফাঁক দিয়ে নূর চমকায়। একবার নবীর সাথে কেউ মুসাফা করলে 40 দিন পর্যন্ত তার চেয়ে বেশি হাতের মধ্যে ঘ্রাণ থাকে। নবী যখন থুতু মোবারক ফেলেন, সাহাবায়ে কেরাম, বুখারী বর্ণনা, ইন তানাক্কামা নুখামাতান, যখনই সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন, নবী কখনো থুতু মোবারক ফেলবেন, নাকের শ্লেষ্ঠটা ফেলবেন, হাতটা বাড়াই দিতেন, হুজুর একটু একটু নবীর থুতু মোবারক দিতেন, নাকের শ্লেষ্ঠগুলো নিয়ে সুম্মা দানাকওয়ালা উজুম, হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারার মধ্যে রেখে নিতেন। কেমন দয়ার নবী, মায়ার নবীর থুতু মোবারককে কিভাবে রেসপেক্ট করেছে, সম্মান করেছে সেই নবী। হাদিসুল কুবরা বলেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আপনি কোনো টেনশন করেন না। আপনি যদি কোনো ভয় পান, আমি আপনাকে ওয়ারাকাত ইবনে নওফল, উনি তাওরাত, জবুর, ইনজিলের বিশেষজ্ঞ, আমারই চাচাতো ভাই, আমি তার কাছে, ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যাব আমি। আল্লাহু আকবার। ঠিকই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে নিয়ে, আস্তে করে নবীজিকে নিয়ে হযরতে ওয়ারাকাত ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা দেখেই উনি বলেন, কেন আসছো খাদিজা? বলে, দেখুন তো আমার প্রাণের স্বামী, উনার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, দেখেন তো কি হয়েছে, উনি ভয় পাচ্ছেন, ওনার শরীরে জ্বর চলে এসেছে। তখন ওয়ারাকাত ইবনে নওফল বললেন, আমি ওনার চেহারায় দেখেছি খাদিজা, তোমার বান্ধবীরা তোমাকে বলেছিল তুমি নাকি ঠকে গেছো। কে? বলে, উনি আমার স্বামী। বলে, তুমি পৃথিবীর মধ্যে সেরা জিতন জিতেছো, তোমার চেয়ে সেরা জিতে নাই। আমি দেখছি তার কপালে নূর নবী, উনি আখিরি নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, কপাল দেখে আমি বুঝে ফেলেছি উনি তো নবী হবেন। তুমি যাকে নিয়ে আসছো উনি সাধারণ না, উনি অসাধারণ, উনি মক্কায় বেশি দিন থাকতে পারবে না। তবে শোনো খাদিজা, উনি চোখের পানি ছেড়ে কাঁদলেন, খাদিজা শোনো, ওনাকে একদিন মক্কা ছেড়ে চলে যেতে হবে, ওনাকে মাইগ্রেট করবেন, ওনাকে হিজরত করে চলে যেতে হবে, উনি মক্কা শরীফে বেশি দিন থাকতে পারবে না। খাদিজা, হয়তোবা তুমিও সেই সময় থাকবে না, আমিও থাকবো না, জানি না। আমি যদি সেই সময় থাকতাম তাহলে আমি অবশ্যই বাধা দিতাম। তখন আল্লাহ নবী শুধু চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আবা মুখরিজিয়া, তারা কি আমার মক্কার মানুষগুলো আমাকে কি বের করে দিবে মক্কা থেকে? বলে, হ্যাঁ, আপনাকে বের করে দিবে। বলে, আপনি কোনো টেনশন করবেন না, এটা আল্লাহর নির্দেশেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নির্দেশ হবে, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। তখন বলেন যে আপনি যান, আপনার কাছে ওহী আসবে, কোরআন আসবে। এই তো প্রথম 5টা আয়াত সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাযিল হলো। পড়ুন আপনি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, একবারে মা লাম ইয়ালাম পর্যন্ত নবীটা যখন নিয়ে আসলেন, নিয়ে এসে লোকালয়ে যখন গেলেন, গিয়ে যখন তেলাওয়াত করলেন প্রথম কোরআন কারীমের আয়াত, তখন মানুষ জিজ্ঞেস করে, ইয়ে ক্যা হয়, এটা কি, মা হাদা, এটা কি? তখন নবীজি বলেন, হাদা কোরআন, ইয়ে তো কোরআন হয়, কোরআন হয়, এটা কোরআন। বলছে, এটা কোরআন? বলে, হ্যাঁ, আমরা তো এটা কখনো তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর কোরআন, সুবহানাল্লাহ, অবাক হয়ে গেল। এটা কোরআন, নবীজি বলেন এইটা কোরআন। এই যে বাক্যটা, এটা নবীজির মুখ নিঃসৃত বাণী। এরপরে কোরআন শুরু হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মনে রাখবেন, কোরআনে যাওয়ার আগে নবীর হাদিসকে বাদ দিয়ে কেউ কোরআনের কাছে যাইতে পারবে না। কোরআনের সাক্ষী আমার নবীজি, কোরআন যে আল্লাহর কালাম, এর দলিল হচ্ছে আমার রাসূল। আমার নবী যদি বলেন এটা কোরআন, অফকোর্স এটা কোরআন হবে। নবী যদি বলেন এটা কোরআন না, এটা কোরআন হবে না। আল্লাহর দলিল, আল্লাহ যে তাওহীদ, আল্লাহ যে এক, এটার কথা আমার নবী বলেছেন। নবী বলছেন ওয়াল্লাহু আহাদ, কুল হাবিবি, আপনি বলুন আমার দোস্ত, আমারে পরিচয় করে দেন, মানুষ আমাকে চেনে না, আপনি বলুন আল্লাহ কি বলবো, বলেন আমার ব্যাপারে। ওয়াল্লাহু আহাদ, কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় আমার নবীজি দিয়েছেন। নবী দিয়েছেন, আল্লাহকে জেনেছি, আল্লাহকে চিনেছি, আল্লাহকে বুঝেছি নবীর মাধ্যমে। তোমরা নবীকে বাদ দাও, নারায়ে তাকবীর বলো, নারায়ে রিসালাত বলো না, লিল্লাহি তাকবীর বলো, লিল্লাহি নিদাবির রিসালা বলো না, নবীকে শুধু মাইনাস। নবীর ব্যাপারে বলো, নবী মরে পচে গলে শেষ, নবীকে হায়াতুন নবী স্বীকার করো না, নবীর শাফাআত চাও না, নবী হাসরের ময়দানে ফেল করে তাকায় থাকবে, নবীর মা বাবাকে জাহান্নামে দিলে তোমাদের ভালো লাগে। এইরকম টেন্ডেন্সি, এইরকম মন মানসিকতা তোমরা যারা চলো, মনে রাখো খারিজিদের আমল ছিল অনেক বেশি। ওদের আমল দেখলে তোমরা তুচ্ছ, তোমাদের নিজের আমলগুলোকে তুচ্ছ মনে করবে। রাসূলুল্লাহ হযরত ওমরকে বলেছেন, ওমর, ওদেরকে যে মারতে যাচ্ছ জুল খুয়াইসারা তামিমিকে, জানো ও তো আমার সাথে বিয়াদবি করেছে, কিন্তু ওর আমল দেখলে তোমার আমলকে তুচ্ছ মনে করবে। আমরা মাঝে মাঝে দেখি অনেক আমলি, আবা কাবা জুব্বা, ওর বাপ রে বাপ, দাড়ি টুপি আমল, এটা দেখে ভুলে যাবেন না, দেখবেন তার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আছে। এটা যদি না থাকে তাহলে বুঝবেন ভেজাল আছে। তখনই ভেজাল, মনে রাখবেন, তখনই ভেজাল। সহজে বুঝবেন, আমল দেখলেই খালি পারবে না, দেখবেন তার আকীদাটা ঠিক আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, এটা দেখবেন, আদব আছে কিনা। আর তরিকা কুল্লু আদব, তরিকার সবটুকু আদব যদি না থাকে তাহলে মনে রাখবেন ওটা ব্রেক ফেল করা গাড়ির মতো। আমার গাড়িটা নিঃসন্দেহে আমার উপকার কিনা, বলুন।
বলো না, আমার গাড়িটা এটা উপকার না ক্ষতি? এটা কি সবসময় উপকার? কোনো কারণে আল্লাহ না করুক যদি কখনো আমার গাড়িটা ব্রেক ফেল করে, তাহলে এই ব্রেক ফেল করলে এই গাড়িটা কি আমার উপকার? গাড়িটার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি, ড্রাইভারের জন্য ক্ষতি, গাড়ির পিছনে যত যাত্রী আছে তাদের জন্য ক্ষতির কারণ, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে সেটার জন্য ক্ষতি কারণ। যারা আলেম আছে কিন্তু আলেমের যদি আদব না থাকে, নবীর প্রেম না থাকে, এসকে মহব্বত না থাকে, হিকমা না থাকে, এলেমের সাথে হেলেম না থাকে, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, ওই এলেমের সাথে হিলম যদি না থাকে, যদি আদব না থাকে, আমি মনে করি ওই আলেমগুলো ব্রেক ফেল করা গাড়ির মতো, ব্রেক ফেল করা গাড়ির মতো। আলেম সবসময় উপকারী, সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই আলেম উপকারী যে আলেমের মধ্যে এলেমের সাথে আদব আছে, নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, নবীর তাজিম আছে, তখনই উপকার। যদি এগুলো না থাকে উপকার না। আমার নবী সবাইকে হারালেন, খাদিজাতুল কুবরাকে হারানোর পরে ব্যথাতুর হৃদয়। নবীজি 3টা বছর শিয়াবে আবি তালেবে, অবর্ণনীয় কষ্ট, অবর্ণনীয় কষ্ট। আমার নবী শিয়াবে আবি তালেবে কারাবরণের মতো কঠিন অবস্থা নবীকে অনেক কষ্ট দিলেন। নবীজি মন চাইলেন কি করব, কাফেরদের অত্যাচার, মক্কার কাফেররা নবীর উপর অত্যাচারের স্টিম রোলার চালালো। এতগুলো হারাকে, পরিবার পরিজনকে হারানোর পরে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলেন একটু তায়েফে যাবেন। মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূর হলো তায়েফ, সুবহানাল্লাহ বলেন। তিনি চিন্তা করলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমি ছিলাম, হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলাম, তখন ওই মুহূর্তে আমার তো ছোট্ট ছোট বন্ধুরা ছিল, এই বন্ধুগুলোর সাথে আমি তো ছিলাম। এই যে বন্ধুগুলো, এরা তো এখনো মরে নাই, আমি একটু ওদের সাথে দেখা করে যাই, মনটাকে সান্ত্বনা করব। যখন তাইফে গেলেন, তাইফে 19 দিনের প্যাকেজ নিয়ে গিয়েছিলেন, কিন্তু 19 দিন থাকতে পারে নাই। তাইফের মানুষগুলো নবীকে সাপোর্ট করে নাই, পাথর দিয়ে মেরে নবীকে রক্তাক্ত করেছে। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে একটা মাত্র সিট, মানে একটা মাত্র বিছানা, এটা উম্মে হানির ঘর। উম্মে হানির ঘরের মধ্যে এক পাশে জাফর আত-তাইয়ার শোয়া, আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শোয়া, মাঝখানে একটা সিট বাকি। আল্লাহ নবী তখন ওই বিছানায় এসে শুয়ে পড়লেন। তায়েফ থেকে চলে আসলেন ব্যথাতুর হৃদয় নিয়ে। পথিমধ্যে শুধু 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। নবী মাঝখানে শুয়ে পড়লেন। নবীজির মনে পড়লো খাদিজাতুল কুবরার কথা, চোখ বেয়ে নবীজির অশ্রুগুলো পড়ছে, নবীজি কাঁদছেন। মার কথা মনে করলেন, বাবার কথা মনে করলেন, দাদার কথা মনে করলেন, শিয়াবে আবি তালেবের কথা মনে করলেন। হঠাৎ করে মনে পড়ে গেল নবীজির হালিমাতুস সাদিয়ার কথা। আমার হালিমাতুস সাদিয়া, আমার মা দুধ মাতা কই, যে দুধ মাতার জন্য নবীজি দাঁড়াই যেতেন, নবীজি মাথার পাগড়ি খুলে বিছাই দিয়েছে। আরে দুধ মাতার জন্য মাথার পাগড়ি খুলে বিছাই দেন, আর আমরা যুবক আরে মা বাবার রেসপেক্ট করি না, সম্মান করি না। জেনে রাখো বাবা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। যুবক, মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওল্ড হোমে, মনে রাখো মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। ভালো বিহেভ করো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। নবীজি যখন এরকম মনে করছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন, আমার আল্লাহ বলেন, দোস্তর মন খারাপ, আমার দোস্তকে একটু আমি সফর করাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, জগৎসমূহ আমি একটু দেখাবো। আল্লাহু আকবার বলেন, আমি একটু জগৎগুলো দেখাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি একটু দেখাবো, আমার দোস্তর একটু জগৎটা ঘুরাই দেখাবো। সফর করলে একটু বিভিন্ন জায়গায় গেলে মনটা ফ্রেশ হয়, আমার দোস্তর মনটা লে তাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী একটু সান্ত্বনা দিবেন। জিবরিল কই, মিকাইল কই, ইসরাফিল কই, 3 জনকে ডাকলেন। জিবরিল তুমি যাও, জান্নাতে গিয়ে 40,000 গাড়ি থেকে একটা গাড়ি চুজ করো। একটা গাড়ি চুজ করে, নাম তার বোরাক। কি নাম? আরে জোরে, বোরাক। বারকুন থেকে বিদ্যুৎ, বোরাক। আল্লাহু আকবার। বোরাক আনলেন। জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল 3 জন মিলে দেখছেন নবীজি ঘুমন্ত। ওইখানে তো আরো 2 জন আছেন শোয়া, যদি দরজা নক করেন তাহলে 2 জনের ঘুম ভেঙে যাবে। এই জন্য ঘরের ছাদটা ফাঁক করছেন। ঘরের ছাদ ফাঁক করে আলাদা করে 3 জন ফেরেশতা, একজন মাথার দিকে, একজন মাঝখানে, আর একজন পায়ের দিকে বসে। কাকে নিতে বসে? মাঝখানে যিনি শোয়া ওনাকে বসে, ওনাকে আলাদা করেন। ওনাকে আলাদা করলেন। নবী ছিলেন বাইনার নাওমে ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত। তো ওরা 3 জনে কে কারে জাগাবে এ নিয়ে টেনশন করতেছেন, পরামর্শ করতেছেন। নবীজি চোখ খুলে বসেন, কিছু করা লাগবে না, আপনারা 3 জন মিলে যা করতেছেন আমি সব শুনছি। বলে আপনি তো ঘুমানো, আপনি কেমনে শুনলেন? বলে আমার চোখ ঘুমাই, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। আমার চক্ষু ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। কালবি ইয়াকজান, আমার কলবটা তো সদা জাগ্রত। সুবহানাল্লাহ বলেন, আমার কলব সদা জাগ্রত। আমার চোখ ঘুমায়, আমার কলবটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। রাসূল বলেন, আমি নবী এমন, আমি নবীর সামনে যেমন দেখি, আমি নবী ঠিক তেমনি পিছনেও তেমন দেখতে পাই। আমি উপরে তাকালে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, মাটির নিচে তাকালে কোন কবরে কি আযাব হচ্ছে কবরের খবর রাসূল বলে দিতে পারে।
সহিহ মুসলিমের হাদিস, মাররা বিকবরাইন, দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলছেন কবরে আযাব হচ্ছে। বলে কেন? বলে একজন ইয়ামশিন নামিমা, চগলখড়ি করতো। বলে আরেকজন মানে প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না। আল্লাহু আকবার বলেন। যে নবী কবরের খবর বলে দিতে পারেন, আল্লাহু আকবার, সেই নবীকে সালাম দিলে নবীজি আমাদের সালাম শুনে না? কে বলেন শুনে না? অবশ্যই নবীজি আমাদের সালাতু সালাম শুনে। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠালেন। তাকে উঠানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দিলেন, হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, ভিআইপি মেহমান, নিমন্ত্রণ পত্র কার্ড দেন। বলছে আমি রেডি হয়ে গেছি রাসূল, পর আমি একটু ফ্রেশ হয়ে আসি, সুন্দর করে উজু করে আদব স্বরূপ আল্লাহর দরবারে যাবেন। উজু করে আসলেন নবীজি, সুবহানাল্লাহ। নবীর উজু যায় না, আমরা ঘুমাইলে উজু যায় না? খালি উজু না, অনেক সময় যুবকদের গোসলও ফরজ হয় না? নবীদের সেটা নয়, নবীরা ঘুমাইলে উজু যায় না। নবীরা কি আমাদের মতো? হ্যাঁ আমাদের মতো না, এই কথা বলা যাবে না। এই কথা বলতে পারেন যদি আবু জেহেল হন আপনি। আবু জেহেল বলতে এগুলো নবী আমাদের মতো সাধারণ। হ্যাঁ নবী কি সাধারণ না অসাধারণ? রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তো আপনার মতো নই। নবীজি ফেরেশতা না, জিনও না, নবী মানুষ, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়। অনেকে বলে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহ। এই কথা বলে কেমনে? তোমার বড় ভাই তুমি চোরও হইতে পারে, তোমার বড় ভাই তো সুদখোর হতে পারে, ঘুষখোরও হতে পারে। কেন তুমি বলো এই কথা? নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের বাবার মতো, নবী নবীর মতো। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে নবীর মর্যাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে হচ্ছে আমার নবীর রাসূলের মর্যাদা। নবীকে সাধারণ মনে করবে না, নবী অসাধারণ। নবী কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর পরে নবীজিকে একটা পাখায় নিয়ে জিবরিল আমিন আনলেন মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এখানে শুয়ে পড়েন। নবীর গায়ের পরটা সাদা চাদর দেওয়া হলো। বলে কি হবে? বলে আপনি মহাকাশ ভ্রমণ করবেন, আল্লাহর আরশ সহ আরো কত জগৎ আল্লাহ যতদিন পর্যন্ত নিবেন ততদিন পর্যন্ত আপনি ভ্রমণ করবেন। তা আপনার একটু স্বাস্থ্য পরীক্ষা দরকার। হজ করতে যখন যান হেলথ কার্ড লাগে না? টিকা লাগে না? সিস্টেম দেখেন, সিস্টেম। বাহন লাগে না? বাহন চালাই তো নিতে পারতেন। এটা উপকরণ দরকার, একটা উপকরণ লাগে। সুবহানাল্লাহ বলে। আমি ঢাকা থেকে আসছি, একটা উপকরণ লাগে না? অবশ্যই উপকরণ লাগবে, স্বাভাবিক, এটা নিয়ম লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তো বললেন যে কি হবে? বলে আপনার ওপেন হার্ট সার্জারি হবে। আচ্ছা ভালো কথা, আগেও তো হয়েছে। নবীর জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? একবার 4 বছর বয়সে, একবার 12 বছর বয়সে, একবার 40 বছর বয়সে, আর এটা হলো লাস্ট 51তম মেরাজের আগে। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি যখন কথা বললেন, তো নবীজি জিজ্ঞেস করলেন আমার ওপেন হার্ট সার্জারি করবে কি? ডাক্তার কই? ডাক্তার নিয়ে কোনো টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ মেডিকেল টিম পাঠিয়ে দিচ্ছেন। অতীত বেতাস্তিন, এটা ট্রে আনা হলো, স্বর্ণের সুই সুতা সবকিছু আছে। নবীজি বলছেন আমি শুয়ে পড়লাম, কে যেন এসে আমার উপরের কাপড়টা সরাই নিল, সবুজ পাগড়ি পরিহিত, এগুলো আসলো। আসার পরে সাক্কা, মুসলিম শরীফে হাদিস, বুখারীতে আছে, সাক্কা সাদরি, এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত সাক্কা সাদরি ও আখরাজা কালবি, আমার বুকটা ফারাই করে দিল, ওপেন হার্ট সার্জারি করলো, আমার কলব বের করলো। সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করে দিল। সুম্মা উনতুলিয়া বিন-নূরি ওয়াল হিকমা, নূর, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি যা যা দেওয়া দরকার সব এর ভিতরে ঢুকাইয়া সেটআপ দিলেন। সুম্মা আতবাকা, লাগাই দিলেন। আমি কোনো ব্যথা পেলাম না, আমাকে কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয় নাই, অবশ করা হয় নাই। আমি শুধু পিছন দিকে তাকাই দিলাম। জিবরিল আমিন আমাকে বলছেন হুজুর আপনার সব কুদরতি কারিশমা সব ওকে হয়ে গেছে, সব রেডি, আপনার জন্য জান্নাতি গাড়ি রেডি, আপনি এখন রকেট চালাবেন, বোরাক চালাবেন। অথচ পৃথিবীর নিয়ম অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা, রেস্ট্রিকশন, চলাফেরার ক্ষেত্রে কত কিছু রেস্ট্রিকশন থাকার কথা। না, এগুলো কোনো কিছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিভাবে আমি চালাবো? বলে এটা আমিও জানি না, জিবরিল আমিন বলছে আমি জানি না, এটা আপনি চালাবেন, সব আপনার হাতে, এটা আপনি যেভাবে চালান। তখন নবীজি বোরাকে বসলেন। রাকিবতু বিল বারাক, রাসূল বলেন আমি বোরাকে আরোহণ করলাম। বোরাকটা কেমন দেখতে? কা ইনসান, একটা মানুষের মতো, ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, ওয়া দুনাল বাগলি, খচ্চরের চেয়ে ছোট, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজি বলছেন আমি বোরাকে উঠলাম, বোরাকটা ঘামাতে লাগলো। আমি বললাম ঘামানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, বোরাক ঘর্মাক্ত হয়ে যাচ্ছে। বলছে জায়গা মতো যিনি এখানে উঠার তিনি উঠেছেন, কোনো টেনশন নাই। বোরাক তখন থেমে গেল। বোরাকের জিবরিল বলছেন হুজুর জমিনে 4টা জায়গায় স্টপেজ দেওয়া হবে, এটা গেটলক সার্ভিস না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে 4 জায়গায়? বলে হ্যাঁ। তখন নবীজি এবার রওনা করলেন। বোরাকে উঠেই প্রথম স্টপেজটা দিল ইয়াসরিবে। কোথায়? ইয়াসরিব হচ্ছে মদিনা শরীফের পূর্ব নাম। কবি বলেছেন ইয়াসরিব নামে ছেলে তুমি, অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলি নাই, বলবো না, ভুলতে পারি না, ভুলি নাই,
বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায়। আহা সব ভুলিব কিন্তু তোমায়। ভুলি নাই বলবো না, বলতে পারি না, ভুলি নাই বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব পচ্চিনি না রে। কি মদিনা শরীফ যাইতে মন চায় না? হাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহ নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে গেলে জিবরিল বলেন নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এখানে আপনি কিছুদিন পরে হিজরত করবেন, আপনার এখানেই শেষ জীবন থাকবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখানে আপনার জীবন শেষ করে দিচ্ছি বাবা, ওদের জন্য না। লাইটটা ভেজাল করতেছে এটা আমিও জানি, কিন্তু এখন ওদের সিস্টেম এগুলো কি করবে। লাইটটা তো আমারও কষ্ট হচ্ছে। হ্যাঁ, মহিলারা আবার দেখতেছে, দেখেন না, মহিলারা দেখাইবে। এমনি যে মহিলা নিয়ে ভেজাল, 3W শাসন করতেছে পৃথিবী। কয় ডব্লিউ? www ডট, কয় ডব্লিউ? এক ডব্লিউ হলো ওমেন। এক ডব্লিউ কি? ওমেন মানে নারী, নারী, ওমেন, নারী, স্ত্রী, ওমেন। স্ত্রী লয়ে চলতেছে ঝামেলা। তাহলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি লাগবে কি লাগবে না দ্বিতীয় বিয়ে করার জন্য? বর্তমানে তোলপাড় বাংলাদেশ, দেখেন না, দিছে, আইন দিছে, বলে এখন লাগবে না। দেখছেন নি এখন কি? এটা তো আগেও লাগতো না, কোরআন সুন্নাহয় আগেও লাগতো না। নতুন করে এগুলো লাগা না লাগা নিয়ে কেন প্রশ্ন তুলো? আমার বুঝে আসে না। ইসলাম বলে দিয়েছে তুমি 4টা পর্যন্ত বিয়ে করবা। কয়টা? আরো জোরে। 4টা পর্যন্ত ইসলাম দিচ্ছে। তবে হ্যাঁ, কেউ যদি ইনসাফ করতে না পারে, তাহলে একটাই তার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। ঠিক কিনা বলেন? একটাই যথেষ্ট। তবে আপনার যদি তাকাত, সক্ষমতা থাকে, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে তো আপনি কয়টা? 4টা পর্যন্ত আপনার সুযোগ আছে। কয়টা? আরো জোরে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। 4 পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু দেখেন কি সিস্টেম, আপনি বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে, এজন্য আপনাকে অনুমতি নিবে, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে। কিন্তু কোন পুরুষ যদি বিয়ে করতে না দেওয়া হয়, সে যখন পরকিয়া করে, এটা তো আরো চরম অন্যায়। কথা বলেন? আমার দেশে বিয়ে যখন কঠিন হয়ে যায়, তখন এই দেশে জেনা ব্যভিচার সহজ হয়ে যায়। যেই সমাজে জেনা ব্যভিচার সহজ, ওই সমাজে বিয়ে কঠিন। কথা বলেন? যেই সমাজে জেনা ব্যভিচার কঠিন, ওই সমাজে মনে রাখবেন বিয়েটা সহজ করতে হবে। কথা বলেন? যদি বিয়ে যদি সহজ হয়, লিগাল পন্থা আপনি খান, লিগাল পন্থা আপনি সংসার করেন, এটা তো আপনার জন্য বৈধ, এটা সওয়াব দিবে। আর একটা পুরুষ যদি পরকিয়া করে, একজন নারী যদি পরকিয়া করে, এটা চরম অপরাধ। কথা বলেন? যারা বলেন সমাজ ব্যবস্থা, ওমেন, নারী, দেখেন না বর্তমান নারীদের কি চলেছে। নবীজি মেরাজের রাতেও বলছেন, নারীদেরকে দেখছেন অধিকাংশ আকসারহুম, অধিকাংশ জাহান্নামে দেখছেন। জিজ্ঞেস করা হলো কেন 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 কেন? বলছে এরা তাকফুরুনাল আশির, স্বামীর কথা অনেক সময় অমান্য করে, আর এরা গীবত শিকায়ত করে বেশি। তুকসিরনা লানা, লানাত দেয়, তোর ধ্বংস হোক, তুমি শেষ হয়ে যাও। দেখেন না, মেয়ে মানুষ বেশি কিন্তু অভিসম্বাদ দেয়, তোমার পেটের ছেলে মারা যাক, তোমার অমুকে মারা যাক, এগুলো কিন্তু অভিসম্বাদ দেয়। রাসূলুল্লাহ 1500 বছর বলেছেন তুকসিরনা লানা ওয়া তাকফুরুনাল আশিরা, এরা স্বামীর অকৃত কেন, সারা জীবন স্বামী যা দিবে, সে সময় তুমি আমার একটা সুতার ক্ষয় দাও নাই। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন যে কি করলাম, তোমার ঘরের সংসারে থাকে, আমার একটা সুতার ক্ষয় দিলে না। অধিকাংশ নারী এরকম স্বামীর অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ হয় না। এই জন্য রাসূল বলেছেন তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, বেশি বেশি করে তোমরা কি করো? দান সদকা করো। কারণ আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখেছি কি জাহান্নামী, জাহান্নামী। 2 কারণ রাসূল বলেছেন, স্বামীর অকৃতজ্ঞ হয় আর এরা অভিসম্পাদ দেয় বেশি। এক ডব্লিউ ওমেন, নারী। আরেক ডব্লিউ হলো ওয়াইন, ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? যারা বলেন ওয়াইন মানে কি?
মদ মদ দেখেন না, মদ জুয়া গাঁজা ইয়াবা চলে। এই জন্য আল্লাহ নবী যখন ইয়াসরিব থেকে সামনে গেলেন, সামনে যাওয়ার পরে বেথেলহাম, ওখানে নামেন 2 রাকাত নামাজ হলো। কোন জায়গা? এটা হলো ঈসা নবীর জন্মস্থান। ঈসা নবীর জন্মস্থান 2 রাকাত নামাজ পড়েন। ওইখান থেকে চলে গেলেন তুরে সাইনা। দেখছেন মুসা নবী কবরের মধ্যে নবীকে রিসিভ করার জন্য, নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়াই আছেন। রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, দেখলেন লাখের উপর পয়গম্বর অপেক্ষা করছেন, লাখের উপর পয়গম্বর অপেক্ষা করছেন, লক্ষাধিক পয়গম্বর বোরাকটা বেঁধে দিয়ে আল্লাহ নবী এবার 2 রাকাত নামাজ পড়ায়া নবী একটা বক্তব্য দিলেন সবাইকে নিয়ে। বক্তব্য দেওয়ার পর নবীর জন্য আপ্যায়নের জন্য দেওয়া হলো 4টা গ্লাস, একটা গ্লাসে দুধ, একটা গ্লাসে মদ, আর একটা গ্লাসে মধু, আর একটা গ্লাসে পানি। কয়টা? জিবরিল আমিন হোসেন 4 in 1, 4টা থেকে যে একটা আপনি নেবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি টেনশন করছেন কোনটা নিব, কোনটা, দুধ, মধু, পানি না মদ? রাসূল বলেন আমি দুধের গ্লাসটা টেনে নিলাম। দুধের গ্লাসটা, দুধ হলো ইলমে শরিয়াত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন সর হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন কখনো ইলমে মারিফত। দুধ নিলেন, কি নিলেন? আরো জোরে। নবীজি মধু নিলেন না কেন? বলে মধু হলো এটা এলিট ফ্যামিলি, উচ্চাঙ্গের খাবার, হাই ফ্যামিলির খাবার। সবার ঘরে মধু পাওয়া যাবে না। দুধ সবার ঘরে আছে, গরিবের ঘরে আছে, বড় লোকের ঘরে আছে। বলে মদ নিলেন না কেন? মদ নেয় নাই, তাতে যে অবস্থা, নিলে জানি কি হইতো। গাওয়াত উম্মাতুক, জিবরিল বলেন যদি মদের বোতলটা নিতেন, মদের গ্লাসটা নিতেন, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নেয় নাই, তাতে যে অবস্থা। পানি নিলেন না কেন? বলে পানি এই জন্য না, পানির এক নাম যেমন জীবন, পানির আরেক নাম মরণও আছে। দুধ নিলেন। সুবহানাল্লাহ বলেন। এক ডব্লিউ হলো ওমেন, আরেক ডব্লিউ হলো ওয়াইন, আরেকটা ডব্লিউ হলো ওয়ার, যুদ্ধ, মারামারি, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, পীরে পীরে, রাজনীতি দলে দলে, এগোছে ভালো না, এগোছে ভালো না। কে যে ভালো একমাত্র আল্লাহ জানে। সবাই সবার বিরোধিতা করে। একটা বাজারে যদি 3 জন ডাক্তার থাকে, বলে কোন ডাক্তার? এবছর ও কোন ডাক্তার, এবছর ও কোন ডাক্তার, তো কেউ ডাক্তার না। ওদের স্টেটমেন্ট যে কেউ কিনা, খালি হিংসা সমাজের মধ্যে, হিংসা, ফাসাদ, গীবত, শিকায়েত অহরহ সমাজে চলে কি চলে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করি। এগুলো নেওয়ার পরে নবীজি এবার ঊর্ধ্বগমনে রওনা হলেন। বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ। আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে আবার কেউ বলছেন ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সাথে যখন দেখা, বলে ভাই একটু থামেন। বলে কি, কই যান? আমি আল্লাহর দরবারে যাচ্ছি, দিদারে ইলাহিতে। দরবার বলতে আবার এটা মনে করবেন না যে আল্লাহর মনে কোনো নির্ধারিত কোনো চেম্বার আছে, এরকম মনে করা যাবে না। তাহলে এটা হলো, এটা বাতিলপন্থীদের আকীদা, মুজাসসিমাদের আকীদা। আল্লাহ তাআলা কোথায় আছেন, কিভাবে, এটা একমাত্র আল্লাহ জানেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ স্থান থেকে পুত পবিত্র। কেউ যদি বলে আল্লাহ আরশের মধ্যে সমাসীন হয়ে বসে আছেন, এটা কুফরি আকীদা। এটা আল্লাহর জন্য বলা যাবে না। একটা বট গাছের ভিতরে ভগবান ঢুকাই দেওয়া আর আল্লাহকে আরশে ঢুকাই দেওয়া সমান। এই আকীদা আমরা রাখি না, রাখি নাকি? এটা মুজাসসিমাদের আকীদা, বাতিলপন্থীদের আকীদা। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম বলেন কই যাবেন? বলে আল্লাহ পাকের দিদারে ইলাহিতে যাচ্ছি আমি। বলে ভাই আমি তো দরখাস্ত করেছেন, রাব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন, কিন্তু আমার সাথে সাথে নাকচ করেছেন লান তারানি, আমাকে নাকি দেখা দিবেন না। আমি শুধু আল্লাহর সাথে কথা বলছি, অডিও কল। বলে আপনি তো অডিওর সাথে ভিডিও, আল্লাহর সাথে দেখাও করবেন, তো আপনি যাওয়ার সময় একটু আমার সাথে দেখা করেন, আমি একটু আপনারে দেখবো। আমি তার আল্লাহরে দেখতে পারবো না, আমি আপনারে দেখবো। আল্লাহু আকবার। চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে ইলা মাশা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত গেলেন, কাবা কাউসাইন পর্যন্ত, ওয়াকিলা বিল আরশ, কেউ বলেন আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনলেন, আর আনলেন শিরক মুক্ত ইবাদত। শিরক করা যাবে না, তাওহীদের প্রতি বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50 কমায়া 45 কমায়া 5 ওয়াক্ত থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অটোমেটিক 50-এর সওয়াব পাবেন। এই নামাজ সমাজের মধ্যে সব আছে। নামাজির লোক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মসজিদ ছিল আগে কাঁচা, বাট মুসল্লি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে পাকা মাগার, মুসল্লি হয়েছে কাঁচা। দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইতিকাফে লোক পাওয়া যায় না, বড় কঠিন। তারপরে আপনার তারাবিতে, প্রথম তারাবিতে হাজার হাজার মানুষ হয়, কিন্তু 2-3 দিন যাওয়ার পরে শেষ। এমনি জুমার দিনে মুসল্লি জায়গা হয় না, কিন্তু ফজরে একজনও মুসল্লিও নাই। মুসল্লি চেনা যায়, নামাজি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। নামাজি মুসল্লি, ফজরের যিনি মুসল্লি তিনি অরিজিনাল মুসল্লি, আর বিপদের যিনি বন্ধু তিনি অরিজিনাল বন্ধু। বিপদের বন্ধু যিনি না, যিনি দুধের মাসি, দুধ যতক্ষণ মাসি ততক্ষণ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ? মাল আছে যতক্ষণ, টাকা নাই, চরিত্রও নাই। আল্লাহ আমাদের চরিত্রগুলো ভালো করে দিন। আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন, মুশকিলাতকে আল্লাহ আসান করুন।
আমি আর কথা বাড়াবো না, যেন ফজরের নামাজ যেন মিস না হয়। 12টা বেজে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি স্বাভাবিকভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি কথা বলি না। আগের যুগে আর নাই, আগে আমরা 5 ঘন্টাও কথা বলছি, 6 ঘন্টাও কথা বলছি, 4 ঘন্টাও কথা বলছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করছি। এখন সবাই প্যাকেজ, 1 ঘন্টার বেশি কেউ ওয়াজ শুনতে চায় না। 50 মিনিট, 55 মিনিট, 1 ঘন্টা। সিলেটে গেলে আরো কম, 45 মিনিট। এখন 1 ঘন্টার বেশি না। তাই আলহামদুলিল্লাহ প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলে ফেলছি আমরা। তা অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আর বেশি শোনা লাগবে না। পুরো মেরাজের স্ট্রাকচারটা পুরাটাই আমি বলে দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু আমরা শুনেছি। এখন শুধু আমাদের আমল করা দরকার। সবাই কবরবাসীকে সালাম করেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 2 বার, এবার বসে সবাই একটু দোয়া করেন। না, দোয়া আপনি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আসেন। হুজুর, আপনিও আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার প্রতি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা যে এখানে হুজুরের মূল্যবান বয়ান শুনেছি, আমরা তা সকলে মনে প্রাণে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সকলকে সেই তৌফিকটুকু দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب القبر وقنا عذاب الجهنم وقنا عذاب اليوم القيامة. ربنا تقبل علينا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ও আমার মাবুদ, ও আমার দয়া